আর এবার দেখুন টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরের পুজো। সেখানে রীতি মেনেই পুজো হয়। দীপান্বিতা অমাবস্যার সকালেই ভক্তদের ভিড়। 266 বছর ধরে চলে আসা পুজো নিজ মাহাত্ম্যে অদ্বিতীয়। সকাল থেকে কুমারী পুজো, মঙ্গল আরতিতে পুজো পাঠ চলছে। সকালে কুমারী পুজো হয়, আর কিছুক্ষণ পরেই অমাবস্যা পড়বে। সকাল থেকে রীতি মেনে পুজো পাঠ চলছে। এই পুজো 266 বছর ধরে চলে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেখান থেকে প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, আর কিছুক্ষণ পরেই অমাবস্যা তিথি পড়বে, তো এখন ঠিক কি চলছে? সকালে কুমারী পুজো হয়েছে, এখন কি চলছে ওই কালী মন্দিরে? এই মুহূর্তে মায়ের দুপুরের ভোগ নিবেদন হচ্ছে এবং বেলা 1টা নাগাদ সেই ভোগ নিবেদন শেষ হচ্ছে। তারপরেই দুপুর 1টা থেকে বেলা 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে প্রতিদিন। আজও সেই একই নিয়ম মেনে মন্দির বন্ধই রয়েছে এবং ভক্ত সমাগম কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল, কিন্তু যেহেতু মন্দির বন্ধ সুতরাং এই মুহূর্তে ভক্ত সমাগম সেই অর্থে নেই বললেই চলে। নিয়ম মেনে আচার মেনে মায়ের যে পুজো সে পুজো শুরু হয়েছে ভোর 5:30 থেকে মঙ্গল আরতির মধ্যে দিয়ে। পরবর্তী সময়ে আজ মঙ্গল আরতির পরবর্তী সময়ে সকাল 10:30 নাগাদ কুমারী পুজো এবং তারপর আজকের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যার যে পূর্ণ লগ্ন সেই পূর্ণ লগ্ন পুণ্যতিথি শুরু হবে ক্যালেন্ডার। একেবারেই আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। আজ সকাল থেকে পুজো হয় এবং 1টা নাগাদ ভোগ নিবেদন করা হয়। তারপর এখন মন্দির বন্ধ রয়েছে, 3টের পর আবার খুলে দেওয়া হবে। পুজো পাঠ আবারও হবে, তবে সেই পুজো দেখতে প্রচুর ভক্তের ঢল নেমেছে। তারাপীঠে আজ মহাধুম। কালী পুজোয় মেতেছে তারাপীঠ এবং তারাপীঠের শক্তিপীঠে সেই দেবীর আরাধনায় সামিল থাকতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন সকাল থেকে। আমরা সেই সমস্ত ছবি আপনাদের দেখিয়েছি। সকালে শীতল ভোগ দেওয়া হয়, তারপর দেখুন অন্ন ভোগ দেওয়া হচ্ছে। তারাপীঠের ছবি দেখতে পাচ্ছেন, নানান উপাচার রয়েছে তারাপীঠের আজকের এই পুজোতে। বিভিন্ন রকমের ভোগ নিবেদন করা হয় আজকে। সকালে শীতল ভোগ নিবেদন করা হয়েছে, এখন মাছ যোগে অন্ন ভোগ দেওয়া হচ্ছে। এবার পুরুলিয়ার ছবি দেখাই। এক মন্দিরে ভদ্রকালী এবং সত্যপীরের পুজো। পুরুলিয়ায় সম্প্রীতির সাধনা। এক ছাদের তলায় ভদ্রকালী এবং পীরের মাজার। পুরুলিয়া 2 নম্বর ব্লকের হিড়বহাল গ্রাম। এখানে মা ভদ্রকালী ও সত্যপীরের মন্দির। এক মন্দিরে কালী এবং পীরের আরাধনা। এখানে যে কোনো মানুষ, মুসলিম ও হিন্দু ও যে কোনো মানুষের বিচার নাই। এখানে মুসলমানও আছে, হিন্দুও আছে, খ্রিস্টানও আছে, সব আছে। এখানে কি সারা বছর পুজো হয়? সারা বছর প্রতিদিন। কথিত আছে এক সন্ন্যাসী স্বপ্নাদেশ পান মা কালী এবং পীর বাবাকে একসঙ্গে পুজো করার। প্রায় 500 বছর আগে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখন পুজোর দায়িত্বে স্থানীয় একটি পরিবার। ভদ্রকালী এবং পীর বাবার যদি কেউ মান্যত প্রার্থনা করেন, তার আশা অবশ্যই পূর্ণ করেন মা এবং পীর বাবা। এই বিশ্বাস, প্রচলিত বিশ্বাস বংশ পরম্পরায় আজও রয়ে গেছে এবং সেইভাবেই এই কালী মন্দিরে পুজো এখনো অবধি চলে আসছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। চলুন এবার কাটোয়ার ছবি দেখাই। কাটোয়ায় ঝুপো মায়ের পুজো। নিম গাছ এখানে দেবী।
বেদিতে থাকে না কোনো প্রতিমা, কালী মন্ত্রে নিম গাছকে পুজো করা হয়। দেখুন সেই ছবি। প্রচুর পুণ্যার্থী সেখানে এসেছেন, ভক্তের ভিড় রয়েছে সেখানে, সকাল থেকেই পুজো পাঠ চলছে। তবে এখানের রীতিটা একটু অন্যরকম। এখানে নিম গাছ দেবী রূপে পূজিত হয়। বেদিতে কোনো প্রতিমা থাকে না, কালী মন্ত্রে নিম গাছকে পুজো করা হয়। রীতি নীতি মেনেই পুজো পাঠ চলছে সেখানে। বনগাঁ নবারুণ সংঘের কালী পুজো, অঘরীর আদলে তৈরি মণ্ডপ। নিউজ 18 বাংলার পর্দায় আমরা সমস্ত জায়গার ছবি দেখাচ্ছি, কালী পুজো কিভাবে হচ্ছে সে সমস্ত ছবি দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বনগাঁর ছবি, বনগাঁ নবারুণ সংঘের কালী পুজো। অঘরীর আদলে তৈরি করা হয়েছে সেই মণ্ডপ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, এই মণ্ডপ কেমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মণ্ডপ সজ্জা, আর কিরকম চলছে পুজো পাঠ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনা আমি বনগাঁ বাবুপাড়া নবারুণ সংঘের পূজা মণ্ডপে রয়েছি। এবছর তাদের পুজোর থিম অঘরীর আদলে এই মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে, রীতিমতন 5000 রুদ্রাক্ষ দিয়ে এই মণ্ডপকে পুরো সাজিয়ে তোলা হয়েছে। এবং এই মণ্ডপে বলা যেতে পারে বিশেষত্ব এই রুদ্রাক্ষ, যেখানে 5000 রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে। এবং এই মণ্ডপ দেখার জন্য বনগাঁ এলাকার প্রচুর মানুষ প্রতিদিন ভিড় জমায়। এবং এই এলাকার মধ্যে এটা বলা যেতে পারে বড় মাপের পুজো হয়ে থাকে। প্রতি বছরই এই নবারুণ সংঘ বিশাল বিশাল পুজো মণ্ডপের আয়োজন করে থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। এবং দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে মণ্ডপের মধ্যে যে সমস্ত দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে অঘরীর আদলে এই মণ্ডপকে, তারা চেষ্টা করেছে যে সাধারণ মানুষের উদ্দেশ্যে অর্থাৎ দর্শনার্থীদের উদ্দেশ্যে এই মণ্ডপকে ফুটিয়ে তুলবার জন্য। আলোয় এই মণ্ডপ কিন্তু আরও ভালো লাগে, দিনের বেলা থেকেও আলোয় আরও এই মণ্ডপ ভালো লাগে তেমনই কিন্তু মনে করছেন উদ্যোক্তারা। এবং প্রচুর পরিমাণে ভিড় জমবে এই মণ্ডপে প্রতিদিন। এই আজকে যে দীপাবলির উৎসব অর্থাৎ এই শ্যামা পূজা উপলক্ষে আজ এই মণ্ডপ ইতিমধ্যেই সাধারণ দর্শনার্থীরাও আসতে শুরু করেছে। এবং আগামী দিনে বা এই পুজোর কদিন প্রচুর পরিমাণে ভিড় জমবে এই মণ্ডপে তেমনই মনে করছে কিন্তু উদ্যোক্তারা। একেবারেই সে ছবি দেখলাম, ধন্যবাদ তোমায়। কয়লা খাদান থেকে শিলা তুলে মন্দিরে প্রতিষ্ঠা, অন্ডালে 100 বছরের খাদান কালীর পুজো, শেওড়াফুলিতে আবার 200 বছরের নিস্তারিণী কালী মন্দির। পশ্চিম বর্ধমানের অন্ডাল, এখানে রয়েছে পলাশবন বাবুইশোল কলোনি। একসময় এই এলাকায় ছিল কয়লা খাদান। সেই খাদান থেকে শিলা তুলে মন্দিরে প্রতিষ্ঠা করেন মতিলাল চক্রবর্তী নামের এক ব্যক্তি। প্রায় 100 বছর ধরে এই শিলায় পুজো হয়ে আসছে। মায়ের একটা বিশেষ এখানে আছে, কেউ যদি মা কোনো মনোবাসনা পূর্ণ মানত করেন 1 মাসের মধ্যে মা তার মনোবাসনা পূরণ করে। আর কালী পুজোতে তো এই রাজ্য ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে প্রচুর লোক সেখানে জনসমাগম হয় এবং অষ্টমীতে প্রচুর লোক খাওয়ানো হয়। গঙ্গার পারে কালী সাধনা, হুগলির শেওড়াফুলিতে নিস্তারিণী কালী মন্দির প্রায় 200 বছরের পুরনো। বর্ধমানের পাটুলির রাজা হরিশ্চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত। এখানে মাতৃ প্রতিমা পূজিত শিবপত্নী দক্ষিণা কালিকা রূপে। রাজা 3 পত্নীর মধ্যে অহরহ কলহ হতো। রাজা রাগের বসে তার বড় রানীকে হত্যা করে বসেন। এই হত্যা করার পরে রাজার মধ্যে পাপ জন্মায়। রাজা তখন মনের দুঃখে ঘোড়ায় চেপে রাত্রিবেলা বেরিয়ে পড়েন। তখন দেবী ভগবতী তাকে স্বপ্ন দেন, দেখ
তুই অনেক পাপ কাজ করেছিস, স্ত্রী হত্যা মহাপাপ, এই পাপ থেকে মুক্তি হলে তুই শেওড়াপুরি গঙ্গার তীরে আমাকে প্রতিষ্ঠা করবি। এই কালী মন্দিরে মা পদ্মে অধিষ্ঠান, বাঁ হাতে তরবারি। কালী পুজোর দিন আমাদের এখানে 4 প্রহরে বিশেষ পুজো হয়। আর আমাদের এখানে বিশেষ অধ্যক্ষ হচ্ছে মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো, এখন সেটা আর নেই। এখন তার বদলে এখানে মাকে ছোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি। এবং আমাদের রাজ পরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বামুন মায়ের গর্ভে গিয়ে ঢোকে না, উনি ছাড়া কেউ আর ঢোকে না। এখানে তন্ত্রের মতো পুজো হয়। পশ্চিম বর্ধমান থেকে অর্পণ চক্রবর্তী এবং হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।